नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। आजकेर এই ভিডিওতে राज्य जुड़े आबहावार नतून पूर्वाभास निये चले एलाम। इतिमध्ये गतकालेर भिडियोते आपनादेर जानिয়েছিলাম যে दक्षिण बांग्लादेश এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই ঘূর্ণাবর্ত কিন্তু আরও বেশ কিছুটা শক্তি বাড়িয়েছে এবং সেটা কিন্তু আরও কিছুটা ইন্টেন্সিফাই হয়েছে অর্থাৎ ঘনীভূত হয়েছে। এটা আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চলে পরিণত হতে পারে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু এটা দুর্যোগ আনতে পারে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে আজ এবং আগামীকালের জন্য দক্ষিণবঙ্গের একাধিক জেলার জন্য কমলা সতর্কতা জারি করেছে, যেখানে আজকে দক্ষিণবঙ্গের 2 জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে অতি ভারী বৃষ্টির এবং আগামীকাল দক্ষিণবঙ্গের 3টি জেলায় অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে আজকে দক্ষিণবঙ্গে 5 জেলাতে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গে আজকে 2 জেলার জন্য ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে আগামীকাল বৃষ্টির মাত্রা কিন্তু আরও বাড়বে। আগামীকাল উত্তরবঙ্গে বৃষ্টি কমবে কিন্তু দক্ষিণে বৃষ্টি বাড়বে। দক্ষিণে আগামীকাল 10টি জেলার জন্য কিন্তু ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব আজ এবং আগামীকাল রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে। একই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে সেখানে আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার জন্য কী কী সতর্কবার্তা দেওয়া হয়েছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা রয়েছে, কোন কোন জেলায় অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা দেওয়া হয়েছে, একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী বলছে, সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন এবং সকাল থেকে আপনাদের জেলায় বৃষ্টি হয়েছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের ফিডব্যাক অবশ্যই জানাবেন। বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজ এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন লেটেস্ট ওয়েদার র্যাডার, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্তের কারণে পশ্চিমবঙ্গ উপকূল সেই সঙ্গে বাংলাদেশ উপকূল এবং ওড়িশা উপকূল জুড়ে কিন্তু বৃষ্টিপাত এই মুহূর্তে চলছে। একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের যে উপকূলবর্তী অঞ্চল রয়েছে অর্থাৎ সুন্দরবন অঞ্চল, যেখানে আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি, এছাড়া নামখানা, ফ্রেজারগঞ্জ, এই যে দ্বীপ অঞ্চলগুলি রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কাকদ্বীপ, গঙ্গাসাগর, রায়দিঘি, এছাড়া আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর জেলায় কাথি, দীঘা, সেই সঙ্গে মোহনপুর, এগরা, এই যে অঞ্চলগুলি রয়েছে 7 মাইল, চালখোলা, রামনগর, এই অঞ্চলগুলিতে কিন্তু এই মুহূর্তে ভালো বৃষ্টিপাত হচ্ছে এবং গোটা উত্তর বঙ্গোপসাগরের অঞ্চল জুড়ে কিন্তু এই মুহূর্তে ব্যাপক বৃষ্টিপাত চলছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে বাংলাদেশের যে সুন্দরবন অঞ্চল রয়েছে সেখানে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত চলছে। একই সঙ্গে ওড়িশার বারাসত উপকূলেও কিন্তু ব্যাপক বৃষ্টিপাত এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কলকাতার আশেপাশে হালকা বৃষ্টিপাত এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি নিউ টাউন, এছাড়া হাওড়ার কিছু অংশ, সেই সঙ্গে ডানকুনি, পানিহাটি, ব্যারাকপুর, কলকাতার কয়েকটা অংশে এই মুহূর্তে কিন্তু একদম হালকা বৃষ্টিপাতের লক্ষণ রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দক্ষিণবঙ্গে তেমন খুব একটা বৃষ্টিপাত হচ্ছে না। এদিকে আমরা দেখতে পাচ্ছি নদিয়া জেলার উত্তর সাইডে করিমপুরের কাছে সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। বাকি কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে তেমন বৃষ্টিপাত এই মুহূর্তে সকালের দিকে লক্ষ্য করা যাচ্ছে না। তবে দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে। একাধিক জেলায় দক্ষিণবঙ্গে একাধিক জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে থাকছে। বেলা বাড়লে অস্বস্তিকর গরম বাড়বে এবং সেই সময় কিন্তু ভারী বৃষ্টিও শুরু হবে। এবারে আমরা দেখে নেব আজ এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কী আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ উপকূলে কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার কারণে কালো ঘন মেঘ উত্তর বঙ্গোপসাগরীয় অঞ্চল জুড়ে কিন্তু বিস্তার লাভ করেছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উপকূল, একই সঙ্গে ওড়িশা উপকূল জুড়ে কিন্তু কালো ঘন মেঘ এই মুহূর্তে রয়েছে এবং এই অঞ্চল জুড়ে কিন্তু এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টিপাত চলছে।
একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রাজস্থানের ওপর কিন্তু একটা ঘূর্ণাবর্ত ছিল, সেটা একটু দুর্বল হয়ে পড়েছে। তবে রাজস্থানের ওপর যে ঘূর্ণাবর্ত, সেই ঘূর্ণাবর্ত থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে যে ঘূর্ণাবর্ত তার সঙ্গে কিন্তু একটা কানেকশন তৈরি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একটা ট্রাফ রেখা তৈরি হয়েছে, মৌসুমী অক্ষরেখা এবং সেই সঙ্গে নিম্নচাপ অক্ষরেখা কিন্তু এই অঞ্চলের ওপর দিয়ে গেছে, যার কারণে আজও কিন্তু এই সমস্ত অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বিশেষ করে ওড়িশা, সেই সঙ্গে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং সেই সঙ্গে ঝাড়খণ্ড, একই সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গ এবং রাজস্থান, এই অঞ্চল জুড়ে কিন্তু আজকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাকি অল ওভার ইন্ডিয়াতে আংশিক মেঘলা আকাশ থাকলেও খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অন্যান্য অঞ্চলে তেমন খুব একটা নেই। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু মোটামুটি পরিষ্কার আকাশ, দু একটা জায়গায় আংশিক মেঘলা আকাশ রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে, সেখানে কিন্তু আংশিক মেঘলা আকাশ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। এবারে দেখে নেওয়া যাক আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে, তাতে আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং বা আবহাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। তো আজকে 16 আগস্ট 2024 তারিখ সকাল 8:30 থেকে আগামীকাল 17 আগস্ট 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে, তাতে আজকে উত্তরবঙ্গে শুধুমাত্র দুটি জেলার জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকছে। কালিম্পং এবং আলিপুরদুয়ার, এই দুই জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। বাকি জলপাইগুড়ি জেলাতে এবং সেই সঙ্গে মালদা জেলার কোনো কোনো অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে দার্জিলিং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলার জন্য কিন্তু আজকে কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে আজকে দক্ষিণবঙ্গে দক্ষিণ 24 পরগনা এবং সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর, এই দুই জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই দুই জেলাতে, এবং এই দুই জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। একই সঙ্গে উত্তর 24 পরগনা, কলকাতা, হুগলি, হাওড়া এবং পশ্চিম মেদিনীপুর, এই সব জেলার জন্য আজকে ভারী বৃষ্টিপাতের অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বাকি জেলাগুলি অর্থাৎ নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এই সব জেলার জন্য কিন্তু আজকে কোনো ওয়ার্নিং আপাতত জারি করা হয়নি। ওকে, এরপরে দেখে নেব আগামীকাল 17 আগস্ট 2024 তারিখ সকাল 8:30 থেকে 18 আগস্ট 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে, তাতে বলা হচ্ছে উত্তরবঙ্গে আগামীকাল কিন্তু কোনো জেলাতেই কোনো ওয়ার্নিং থাকছে না। ওপরের 5 জেলা বলুন বা নিচের 3 জেলা, কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। তবে দক্ষিণবঙ্গে একাধিক জেলার জন্য কিন্তু ওয়ার্নিং থাকছে, যেখানে বলা হয়েছে দক্ষিণবঙ্গে পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং বাঁকুড়া, এই 3 জেলার জন্য কিন্তু আগামীকাল অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে, অর্থাৎ এই 3 জেলাতে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, এবং এই 3 জেলায় আগামীকাল কমলা সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে বাকি জেলাগুলির মধ্যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম, এই সব জেলাতে বলা হয়েছে ভারী বৃষ্টিপাত অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এই সব জেলার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি নদিয়া, মুর্শিদাবাদের জন্য কিন্তু আপাতত কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি আগামীকালের জন্য। এরপর দেখে নেওয়া যাক রেইনফল ফোরকাস্টে কী বলা হয়েছে, অর্থাৎ বৃষ্টিপাতের পূর্বাভাস নিয়ে কোন কোন জেলার জন্য কী আপডেট দেওয়া হয়েছে। তো আজকে 16 আগস্ট 2024 তারিখের জন্য যে আপডেটটি রয়েছে, সেখানে বলা হয়েছে যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার, এই 5 জেলার জন্য কিন্তু আজকে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে, অর্থাৎ এই সব জেলার 76 থেকে 100% অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া নিচের 3 জেলা অর্থাৎ উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা, এই 3 জেলার জন্য কিন্তু আজকে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ 51 থেকে 75% অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া গোটা দক্ষিণবঙ্গের জন্য কিন্তু আজকে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনার কথা বলা হয়েছে, অর্থাৎ 76 থেকে 100% অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে গোটা দক্ষিণবঙ্গে। এরপর 17 তারিখের জন্য যে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে, সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত কমে যাবে 17 তারিখ, যেখানে বলা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই উপরের 5 জেলাতে কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনার কথা বলা হয়েছে, অর্থাৎ এই সব জেলার 51 থেকে 75% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর নিচের 2 জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলার জন্য বলা হয়েছে স্ক্যাটার রেইনফল, অর্থাৎ বৃষ্টি না হওয়ার মতো অবস্থা থাকবে এই 2 জেলায়, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর। আর মালদা জেলার জন্য বলা হয়েছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন, অর্থাৎ 51 থেকে 75% অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া গোটা দক্ষিণবঙ্গের জন্য কিন্তু আগামীকাল ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনার কথা বলা হয়েছে, অর্থাৎ
76 থেকে 100% অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে।